এই জগতে তুমি আমাকে খুন করতে চাইছো, কত বড় ভাগ্য যে তোমার মতো ভগবানের ছেলেটা রয়েছে। তোমার পুত্র এসে দাঁড়িয়েছে, গুরুদেবের একটা পুত্র প্রভাস করে তুমি মারা গেছে। সেখান থেকে মা আমার পাগল নিয়ে সংসারে সন্তান পুত্র হোক, পাত্র হোক, খোড়া হোক, জামাই হোক, দেখুন সময় বাবা মা তাকে কোনোদিন কিন্তু ত্যাগ করতে পারে না। সবাই তাকে ত্যাগ করে দিতে পারে, দুধ ছাই করে মারিয়ে দিতে পারে, কিন্তু মা সে জন্মান্তরে তাকে কোনোদিন ভুলতে পারে না। সুমনা এসে চোখের জল দিয়ে দাঁড়িয়ে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ আয় আয় বাবা, আমার মনে হয় আমি পুত্র হারা মা, দুঃখিনী, তুই আমায় কথা দে, বিধি আমার একটা পুত্রকে কোল থেকে নিয়েছে, তুই যেন আমাকে ছেড়ে যাস না বাবা। মা তুমি আর কেঁদো না, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে না বলে আমি কোনোদিন তোমার কোল ছেড়ে কোনোদিনও যাবো না। আদর করে মা আমার কত যত্ন করে গোপালকে গরম করে আজ আশ্রয় তুলেছে। এদিকে মা কৃষ্ণকে পেয়ে তার মনে আনন্দ ধরেছে না। আর ওদিকে ছোট্ট শহরে বীরভূম জেলায় এক দুঃখিনী মায়ের সন্তান, নাম তার সুধামা। সাত ব্রাহ্মণের সন্তান, পূর্ববর্ষের নারায়ণ শিলাটা দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়। তাই আজ সেই সুধামার একটা বোন ছিল না। সুধামা আগাম নিগম সবকিছু অনুভব করতে পারত। সেই কৃষ্ণের চরণে সুধামা নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু তোমার চরণে আমি সবকিছু সঁপে দিয়েছি, তুমি একবার যে তোমায় চোখের জল দিয়ে ভগবানকে ডাকেছে, প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটো নয়ন।
জননী